ছুঁড়ে ফেলে দিচ্ছি। তুমি বড় হবে না, তাই তো? তোর স্কুল হাফ স্কুল ছুটি দিচ্ছে, তারপর ইন্টারভিউ দেবো। বাবা, যদি আমার চাকরি বাকরি হয় দেখি। মাঝে মধ্যে নিজেকেও রাস্তায় নেবে লোকজনের সঙ্গে। ভগবান, আমার ভাগে একটা লাস্টে জুটেছে, এখন এসে গেছে, তার একটা অন্য জ্বালা হয়েছে। বাঙালি হিন্দি তো একটু লুপ হোলসগুলো বুঝিয়ে দিলেন। আমাদের বলেছি, তোমাকে আমি আলাদা করে কিছু মেনশন করি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ ফ্রাইডে, শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেকটা দর্শক যারা দেখছেন বা যারা কম দেখছেন। এই অক্ষয় তৃতীয়ার দিন যাতে তাদের সম্পত্তি, সম্মান এবং পরিবার যেন অক্ষয় থাকে, সুনামের সঙ্গে এগিয়ে চলতে পারে, এই কামনা করে আজকে দিন শুরু করছি। শুভ অক্ষয় তৃতীয়া। আজকে 10th of May, সকালবেলা মেয়ের স্কুল ছুটি ছিল না, মা স্কুলে বাসে উঠিয়ে দিয়ে এসছে। আমি উঠেও শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল। বেজে গেছে এখন প্রায় 10টা 15। সকালে ঘুম থেকে উঠেই 8:30টার সময় লালটু ফোন থেকে ফোন এসেছিলো। আমি পাল্টা যখন ফোন করি তখন ওর মা ধরেছিল। ওর মা ধরে বললেন যে ওর নাকি কাল রাত থেকে জ্বর এসছে। ইনফ্যাক্ট নাকি কালকেও নাকি একবার দুবার প্যারাসিটামল খেয়েছিল। হঠাৎ করে কী করে লাগলো বুঝতে পারছি না। একটার পর একটা কিন্তু প্রবলেম চলেই চলেছে আমাদের। যাই হোক, পার্ট অফ দ্য গেম। অনেকে অনেক কিছু ভাবে বা অনেক কিছু বলে, কি আর করা, কিছু করার তো নেই, হবেই। মানুষ মাত্রই শরীর খারাপ হবে, চলবে এসব নিয়ে। আর অয়নটাও আসছিল না, তবে আজকে এসছে। আচ্ছা, এদিকে ঘটনা হলো, কালকেও আমি যথারীতি যেরকম বলেছিলাম, ইন্টারভিউটা ছিল যেটা প্রিন্ট উইক থেকে, সেটাকে ক্যান্সেল করিয়েছিলাম। ক্যান্সেল করে কালকেই বলে দিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে, এই সকালবেলা 10টা 10:30টার সময় করে নেব। এবার একটু আগে বিবেকজি ফোন করেছিলেন, ফোন করে বললেন যে 10:30টার সময় কিন্তু আপনাকে ফোন করবে, টিম আছে তো। আমি যে না, আমার টিম আমার নেই, আর আমি টিম ইউজ করতে জানিও না। এসব কোনোদিন করেছি বলুন? ছাপোষা মানুষ আমি। বলেছে যখন করতে তো হবে। যাই হোক, ইন্টারভিউটা হবে একটু পরেই, তার আগে কাজগুলো একটু সারি, তারপর ইন্টারভিউ দেবো। বাবা, যদি আমার চাকরি বাকরি হয় দেখি, বলবো আপনাদের। হ্যাঁ, 11:10 বাজে, 10 মিনিটের জন্য ইন্টারভিউ হয় বলেছিল, সেখান থেকে চলে গেল আধা ঘন্টায়। চলো, হয়ে গেল। আর ফোনে করে ভেবেছিলাম, তারপর লাস্টে ওরাই গাইড করলো ফোনে। আমি টিমটাকে লোড করে নিলাম, লোড করে মাইক্রোসফট টিমে ইন্টারভিউটা হলো। কী যে দিলাম ভগবান জানে, হিন্দিতে করতে হলো। খারাপ ছিল না খুব একটা, মনে হচ্ছে ঠিকঠাকই বলে নিয়েছি। বাঙালি হিন্দি তো একটু চাপ হয় আর কি। আবার আমি ঠিক করেছি হিন্দিতে চ্যানেল করবো। হ্যাঁ, কী যে অবস্থা হবে কে জানে, ছড়িয়ে ছিটিয়ে কী করবো। আজ আবার অক্ষয় তৃতীয়ার পুজো, ঘরে বৌদি ব্যস্ত হয়ে পড়েছে। ওদিকে ফুলমালা এনেছিলে? পুরো রেডি হয়ে বসছেন পূজারি। হ্যাঁ, ইন্টারভিউ দিয়ে। কি রান্না করছো গো? হ্যাঁ, কি গো? কি তোমার জন্য সাপ রান্না করছি। সাপ রান্না করছো? সাপের তরকারি? হ্যাঁ, সাপ ভাজা। কোনটা এটা? কোনটা থেকে তো সাপ মনে হয়। সাপটাকে কাটা হয়ে গেছে। ও, তুমি খাবে না? না। সত্যি খাবে না? কেন? এখন তো কাটা হয়ে গেছে। ওই ভয়তে, সাপের ভয়তে? কিছু করার নেই। মেয়ের মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না, তোমার মনে হচ্ছে? হ্যাঁ, তুমি তো খাবে তো। দেখো, কালকে এই বডিটা খুঁজে পাচ্ছিলাম না, ধাক্কা লাগলো তোমার সাথে, তখন এনাম রেখে দিলাম। হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিচ্ছি। কি পাগলি তুমি! বড় কবে হবে তুমি? হ্যাঁ, এখনো সাপ মনে হয়? বাচ্চালে মনে হতো বলে এখন মনে হয়? এখন তুমি বড় হবে না, তাই তো? কই মেয়ে চলে এসছে? আচ্ছা, প্রায় 3:10 হয়ে গেছে। প্রতিদিন দেরি হচ্ছে না এখন আস্তে আস্তে? খেতে দিয়ে দিচ্ছ? আচ্ছা, কি আইটেমটা কিটা? হ্যাঁ, কি ঝিঙে না চিংড়ি? কি 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 ঝিঙে না চিংড়ি কি দিয়েছিল ওইটা ভাজা। ভাজা আছে, পটল ভাজা। তুমি খাবে না কেন? কি এটা, কি নাম? খাবে না কেন? আরে ওইটা খাই না, ওইটা খাই না আমি। হ্যাঁ, পাগলা। চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, ডাল, চাটনি। আজকে অক্ষয় তৃতীয়া, তাই নিরামিষ, তাই তো? ঘন্টুর মা আনতে যাচ্ছে একটু পরে ঘন্টুকে। আমি ততক্ষণ খেয়ে দিয়ে নি। তোলের তো? হ্যাঁ রে, গরম ছিল আজকে?
কালকে আবার স্কুলে যাবি নাকি? শনিবার তো স্কুলে যাবি না বললি? না, কালকে হাফ স্কুল আছে। হাফ স্কুল? তোর স্কুল হাফ স্কুল ছুটি দিচ্ছে? পুজো দিয়া কটার সময় ছুটি হবে? 11:30। বাড়ি আস্তে আস্তে 12টা 12:30 বাজবে। হঠাৎ করে হাফ ছুটি দিল, মতি হলো মানে যতদিন গরম ছিল ততদিন তো মনে পড়েনি, বৃষ্টি হওয়ার সময় মনে পড়লো। দুবেলা একটা দিনের সময় ছুটি করছে। প্রায় 4টে বাজে, সোনু এসে গেছে তো স্কুল থেকে, রসমালাই খাচ্ছে, একটু পরে শুতে যাবে। আজকে কিন্তু সুইমিংয়ে যাবি, সুইমিংয়ের কথা বলাতে হ্যাঁ আমার খুব খারাপ অবস্থা। কেন? কথা বলতে পারছি না, বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সর্দি ফর্দি আবার ধরছে মাকে আমাকে। সুইমিংটা আমরা প্রায় 1 সপ্তাহ বেশি হবে ওদের যাওয়া হয়ে উঠছে না, যে কোনো কারণেই হোক। ওরা আজকে থেকে শুরু করুক, আমি চেষ্টা করবো কাল থেকে শুরু করে দেওয়ার। আবার মাঝখানে কাজের প্রেশারও ছিল, প্লাস বৃষ্টি ওদের জন্য ঠান্ডা জল হওয়াতে আমরা যাইনি। আমি একটু আগে ব্যাংকে যাই, ব্যাংকে ম্যানেজারের সঙ্গে কালকে একটু কথা বলে রেখেছিলাম, কিছু পেপার ওয়ার্ক রয়েছে, সেটা করার জন্য একটু ব্যাংকে যেতে হবে। কাঠের মিস্ত্রিটা না পেলে বা কাউকে দিয়ে যদি প্রপারলি এসির ইনডোরটার জন্য প্লাইটাকে বেস প্লাইটাকে যদি ফিট না করতে পারি, বেকার হয়ে যাচ্ছে কিন্তু কাজকর্ম। দেখি সাতটা 10 বাজে। টিফিন আনতে পাঠানো হয়েছে অয়নকে, আজকে অয়ন এসছে। আমি তো এসছিলাম আজকে একটু লেট করে, তাও বোধ হয় 4:45 হবে। এসে একটু কাজকর্ম ছিল, হালকা ধরাধরি করলাম। তারপরে আশেপাশে একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, পাড়া চড়তে বেরিয়েছিলাম, লোকজনের সাথে দেখা করতে বেরিয়েছিলাম। কিছু লোকের সঙ্গে কথা বলা দরকার থাকে মাঝে মধ্যেই, সেগুলো কথা বলতে হয়, না বললে আবার তারা ডিস্ট্র্যাক্টেড হয়। এই ডিস্ট্র্যাকশন থেকে বাঁচানোর জন্য মাঝে মধ্যে নিজেকেও রাস্তায় নেবে, লোকজনের সঙ্গে হাত সেট করতে হয়। অনেকে ভুলে যায় প্রিন্ট করতে আসতে, আগে কিছু বদ্ধমূল ধারণা থাকে, সেগুলোকে কাটাতে হয়। যে নতুন মেশিন এসছে, কোয়ালিটি বেড়ে গেছে, প্রিন্টের রেট হয়তো কমে গেছে আগের থেকে, যেগুলো নিয়ে অনেকের প্রশ্ন ছিল, অনেকের দুঃখ ছিল মনে, দাম একটু বেশি পড়ে। তো সেই জায়গাটাকে মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে ডিউটি দিই আর কি, রাস্তা দাঁড়িয়ে কাস্টমারগুলোকে ধরে ধরে পাকড়ে বলি এটা এই ওটা ওই। চলো টিফিন খাই, খেয়ে দে। তার আগে একটুখানি ব্যাংকে গেছিলাম, ব্যাংকে যেতে লাগেনি, অয়নকে পাঠিয়ে কয়েকটা ফর্ম দরকার ছিল, সেগুলো নিয়ে এসেছি। রাতে ম্যানেজার বাবুকে ফোন করে এগুলোকে ফিল আপ করে নেবো। আর কী বলছে দেখি, কথা বলে একবার। 11:10 আমি আর অয়ন রয়েছি। আজকে লালটু আসেনি, শরীর খারাপ ছিল, জ্বর ছিল। অয়নকে নিয়ে এখন আমি বেরিয়ে যাবো, অনেক দেরি হয়ে গেছে। আজকে অক্ষয় তৃতীয়া বলে বেশ কিছু জনের কাছ থেকে প্যাকেটও পেয়েছি, একে ওকে দিয়ে দিয়েছি। তুই পেয়েছিস একটা? বাহ, চলবে। যারা পেয়েছে তারা সৌভাগ্যবান। আমার ভাগ্যে একটা লাস্টে জুটেছে রয়েছে, নিয়ে যাচ্ছি বাড়িতে। দেরি কেন হলো? কাজ তো হালকা উল্কাই ছিল, হয়ে গেছিলো 8টা, 8:15, 8:30 মধ্যে কাজকর্ম হয়ে গেছিলো। বাট জিএসটিটাকে নিয়ে সত্যি অনেক কিছু শেখার এবং জানার আছে। সেই নিয়ে বিভিন্ন যারা এক্সপিরিয়েন্স লোক, তাদের সঙ্গে আলোচনা করি, কথা বলতে হয়। তো তার মধ্যে আরেকজন ছিল আমাদের একজন মহাজন কাম দাদা কাম ফ্রেন্ড কাম পাড়ার দাদা, টুকাদা বলে, তার ভালো নাম হচ্ছে সলিলদা এসেছিল। প্রায় 1 ঘন্টা ওনার সঙ্গে কথাবার্তা বলে একটা মোটামুটি ঠিকঠাক আইডিয়া পেলাম। লুপহোলসগুলো বুঝিয়ে দিলেন, তো সেগুলো একটু আলোচনা করার দরকার ছিল, না হলে হতো না। এরকম আরও 2-1বার সিটিং এবং মিটিং লাগবে, নাহলে আমার কাছেও পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে না। কারণ আমি এই ব্যাপারটা সম্পূর্ণ নতুন, বেশি আবেগবশত বা বেশি সততাবশত ভুলচাল কিছু করে ফেলি, পরে পস্তাতে হবে এবং পরে গিয়ে সেটা মনেও থাকবে না খুব স্বাভাবিকভাবে। তাই জন্য প্রথম থেকেই চাইছি মেপে স্টেপ ফেলতে। সেই জন্যই একটুখানি মিটিং মাঝে মধ্যে করতে হবে এখন। চলো আপাতত বেরিয়ে পড়ি এখান থেকে, কথা আছে অনেক, পরে বলছি বাড়ি পৌঁছে। 11:30 বেজে গেল। কিছু করার নেই অ্যাকচুয়ালি, এই জিএসটি ব্যাপারটা নিয়ে একটুখানি মানে যখন জিএসটি আসছিল না তখন একটা জ্বালা ছিল, এখন এসে গেছে তার একটা অন্য জ্বালা হয়েছে। বাবা 12টা বেজে গেছে, আমাদের সঙ্গে টাইমে রহু। আমাদের বলেছি তোমাকে আমি আলাদা করে কিছু মেনশন করিনি। কি রান্না করেছো? ফুলকপির তরকারি আর ডাল, সব মিলেমিশে এক জায়গায় যাবে তো? দিয়ে দাও। কালকে স্কুল শোনো, রাত বাজে 1:30। আজকে যেহেতু ফিরেছি অফিস থেকে অনেক দেরিতে, তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। কালকে মেয়ের আবার স্কুল আছে, আমি জানি না কালকেও আমি উঠতে পারবো কিনা। আজকে তো মেয়েকে সকালবেলা আমি বাসে
দিয়ে আসতে পারিনি, মা গিয়ে দিয়ে এসেছিলো। কালকে মনে হচ্ছে তাই করতে হবে, সুইমিংও যাওয়া হবে না, যা ঘুম পাচ্ছে, যা টায়ার্ড ফিল করছি, উঠতে পারলে হয় আর কি। যাই হোক, কালকে ভিডিওটা যারা দেখেছো এবং অনেকেই লিখেছো যে কালকে ভিডিওটা নিয়ে খুব ভালো হয়েছে, বেশ ভালো হয়েছে এরকম কিছু। যাই হোক, আমি তো কিছু বুঝে পেলাম না ভালো হওয়ার কি আছে। যাদের ভালো লেগেছে, কী জন্য ভালো লেগেছে একটু বললো, ভালো লাগবে তাহলে শুনে। এসি ভিতরে ইনডোরে ইনস্টলেশনেরটা আর বাইরে আউটডোরটা বসাবার জায়গা নিয়ে যত রকম প্ল্যানিং ছিল মোটামুটি একটা, তার জন্য একটা ছেলেকে পাওয়া গেছে। লেটস সি কালকে আগে অন্তত ইনডোরের পার্টটা বসাবার জায়গাটা করে যদি দিতে পারে তাহলে সানডে কাজে অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি এসিটা ইনস্টলেশনটা হয়ে যাবে, কিন্তু তারপরে যখন সার্ভিসিংয়ের প্রয়োজন পড়বে তখন ওটাকে নিয়ে বেশ বেগ পেতে হবে। সেই কারণেই স্পেসটা রাখার ব্যবস্থা করা হচ্ছে আর কি। শেডটাকে অন্তত 6 ইঞ্চি 8 ইঞ্চি উপরে তুললে বেটার হয়। এই প্ল্যানিংয়ে চলছি আপাতত, দেখা যাক। কালকে যদি ওটা হয়ে যায় তো খুব ভালো, বেঁচে যাই, মানে একটা অনেক বড় রকম সমস্যা থেকে মুকুব হয়ে যাবো আর কি। কেননা এই সপ্তাহটা মোটামুটি ঠান্ডা ওয়েদারে চলে গেল বলে ওই এসিতে কাজ চলে গেছে। নেক্সট উইকে যখন আবার গরম বাড়তে শুরু করবে তখন কিন্তু আর রক্ষা হবে না। গাড়ির সম্বন্ধে এখনও পর্যন্ত আজকে অবধি তো কোনো কমেন্ট পাইনি ভিডিও সম্বন্ধে। তবে আমার একজন সাবস্ক্রাইবার এবং আমার পার্থ বলে একজন আছেন, পার্থদা ফোনে ভিডিও দেখে না, টিভিতে ইউটিউবে ভিডিও দেখে। আর কমেন্ট যেগুলো করার থাকে ও কমেন্টে লিখতে পারে না, আমাকে ফোনে SMS করে লিখে পাঠায়। থ্যাংক ইউ পার্থদা, তোমার কমেন্টগুলো খুব হেল্পফুল হয়। আর সবথেকে বড় কথা, তুমি অ্যাজ এ পার্সন দারুণ মানুষ, তুমি দারুণ মনের মানুষ, তুমি এত হেল্পফুল, লোকের জন্য এত যেচে হেল্প করতে পারো। এখনো যে এত সত্যিকারের ভালো মনের মানুষ পৃথিবীতে বাস করে, তোমাকে যে না দেখেছে হয়তো মানে সহজে বিশ্বাস করতে পারবে না। রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ। তোমার জন্য আজকে মেশিনটার রেকমেন্ডেশন পাওয়া, অল দ্য হোল নোট, তোমার প্রচুর হেল্প আছে আমার ওয়ার্কিং লাইফস্টাইলের মধ্যে। অনেকবার অনেক রকমভাবে সাহায্য করেছো, চেষ্টা করেছো, থ্যাংক ইউ সো মাচ এগেন। আর গাড়ির ব্যাপারটা, সানডে একটা ইচ্ছা আছে, যদি এদিকে কাজ খুব তাড়াতাড়ি মিটে যায়, এসি ইনস্টলেশন আর শাটারটাকে আপ ডাউন করার ব্যাপারটা যদি তাড়াতাড়ি মিটে যায়, তাহলে একটু বিকেলের দিকে দু একটা গাড়ি একটু চেক আউট করার ইচ্ছা আছে, সঙ্গে আমার শ্রীমতীকে নিয়ে। দেখা যাক, সেটা পরে দেখছি। এখন তো সব মিনি ব্লগ হবে যতক্ষণ না কোথাও ঘুরতে বেরোচ্ছি। কবে বেরোচ্ছি, কী বৃত্তান্ত, আদৌ যেতে পারছি কি না কিচ্ছু জানি না, কোনো প্রোগ্রাম নেই আমাদের। জেনারেলি প্রতিবার পুজোর সময় পুজোতে কোথায় ঘুরতে যাব তার প্ল্যানিং মার্চ এপ্রিল মাসের মধ্যে হয়ে যায়। এবছর জুন মাসে মে মাস হয়ে গেল, হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো প্ল্যানিংয়ের উচ্চবাচ্যই নেই। হোম মিনিস্ট্রি থেকে কোনো আবেদন নেই, হোম মিনিস্ট্রি থেকে কোনো, চুপ করে মটকা মেরে আছে, কিছু বলছে না, উচ্চবাচ্যও করছে না কোথায় যাবে। 2-4টে জায়গা মাথা মতো ঘুর করছে, একবার ভাবছে এটা একবার। আসলে এবছর পুজোর ছুটিটা পড়ে গেছে মহা অড, 5-6 দিনের বেশি বোধহয় ম্যাক্সিমাম টাইমই হচ্ছে না। 5-6 দিন একটা লং ট্রিপ করবার জন্য যেতে আসতেই তো সময় চলে যায়। পুজোর নাকি আর মাত্র 150 দিনের মতো বাকি। চলো, যেরকম প্ল্যান হবে সেরকম অবশ্যই তোমাদের জানাবো। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। সাইনিং অফ ফ্রম দ্য ক্যালকাটা। স্টে টিউনড উইথ দে ফ্রম ক্যালকাটা। बाय बाय, गुड नाइट, सी यू। Just tell me baby, कहाँ जा रही तू ये बता दे।